আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি, সেটা হলো আমরা যারা সমাজে বসবাস করি, আমরা বিভিন্ন সুশীল সমাজের মানুষ যারা আমরা আমরা অনেক ধরনের কথা বলি। আমরা নারীর অধিকার নিয়ে কথা বলি এবং একটা সময় দেখা যায় যে আমরা নারীদের জন্য বিভিন্ন ফ্লেস্টুন, ব্যানার, মানববন্ধন, বিক্ষোভ, সমাবেশ সবই করি। নারীর অধিকার নিয়ে আমাদের অনেক কর্তব্য, অনেক কথা, অনেক কিছু, অনেক পেজ ব্রিফিং, অনেক কিছু করি। কিন্তু আমরা একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে এবারে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেখানে কিন্তু নারী নারীকে তার অধিকার থেকে কিছুটা বঞ্চিত করা হয়েছে। আপনারা আহ, দেখবেন যে যে কয়েকটা দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে, প্রায় 150টা দলের মতো নিবন্ধিত দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেখানে তারা কোনো দলই নারীকে প্রার্থী করা হয়নি, নারীকে তারা ভোটে অংশগ্রহণ করায়নি। আমরা শুধু জামাতের কথাই বলি যে জামাত তাদের নীতি আদর্শগতভাবে তারা নারীকে নেতৃত্বের দিতে চায় না। আমরা সেই কথাগুলো বারবার শুনি, কিন্তু এবারে যে আমরা দেখলাম সেক্ষেত্রে আমরা বড় দল বিএনপিকেও দেখলাম তারা নারীকে সেইভাবে তারা অগ্রাধিকার দেয় নাই। এনসিপির কথা তো আপনারা জানেনই, নতুন একটা দল, নতুন ধারার রাজনীতি তারা করতে চেয়েছিল। সেক্ষেত্রে তারাও নারীদেরকে সেইভাবে মূল্যায়ন করেন নাই। এরপর গণ অধিকার পরিষদের কথা আমরা জেনেছি, তারা হয়তো কয়েকজন প্রার্থীকে নারীকে তারা দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছে মেঘনা আলম, আমরা নাম শুনেছি। তারা মেঘনা আলমকে প্রার্থী করেছেন এবং সেই অর্থে গোটা মেসেজটা এরকম, সেই অর্থে মানে তেমন একটা যে পরিমাণের নারীদেরকে নেতৃত্বের জন্য এগিয়ে দেওয়া প্রয়োজন ছিল বা নারীরা ভোটে অংশগ্রহণ করার প্রয়োজন ছিল, প্রার্থী হওয়ার প্রয়োজন ছিল, সে অর্থে হয় নাই। যেটা আমরা বিএনপি এবং জামাতের কাছ থেকে আশা করেছিলাম, এনসিপির কাছ থেকে আশা করেছিলাম। আপনারা জানেন যে একটা বড় দল এই রাজনীতিতে এবারে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, আওয়ামী লীগ করলে হয়তো সেটার প্রেক্ষাপট আরও বদলে যেত। টোটাল মেসেজটা হলো এরকম যে নারীর অধিকার শুধু আমরা মুখেই বলি, নারীর অধিকার আদায়ের কথা আমরা শুধু মুখেই বলি, কিন্তু বাস্তবে আসলে সেটা আমরা করি না। এবং সব ক্ষেত্রে আমরা দেখি নারীদেরকে আমরা তাদের অধিকার থেকে আমরা বঞ্চিত করি। এটা আসলে কোনো অর্থেই কাম্য না।